হ্যালো বাংলাদেশ, গুড মর্নিং। নতুন দিনে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সাবের ভাই ইজ হিয়ার, নাম তো শোনাই হোগা। আমাদের খুব কমন একটা প্রশ্ন থাকে যে এখানে যে আমরা থাকি আমাদের মান্থলি লিভিং কস্ট কিরকম যায়, কত টাকা আমাদের খরচ হয় না হয়। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব সেই ব্যাপারে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য যে অ্যাকচুয়ালি আমরা আসলে কত টাকা এখানে খরচ করি। তো প্রাথমিকভাবে আমি আপনাদেরকে দেখাবো যে ইমার্জেন্সি যে প্রোডাক্ট, বা অ্যাকচুয়ালি ইমার্জেন্সি বলার কারণ হচ্ছে মাঝে মধ্যে দেখা যায় যে শপিং মলগুলো বেশ দূরে থাকে বা সুপার শপগুলোর দিকে যাওয়া সম্ভব হয় না। তো আমাদের ডর্ম থেকে নিচে এখানে একটা দোকান আছে, ওইখান থেকে আমরা ইমার্জেন্সি ধরেন ডিম, দুধ, এই ধরনের আইটেমগুলো কিনে থাকি। তো এগুলোকে আমরা ইমার্জেন্সি প্রোডাক্ট বলি। তো ইমার্জেন্সিতে এসে ওই প্রোডাক্টগুলোর দাম কীরকম প্রথমে ওইটা নিয়ে একটা আইডিয়া দিব। এর পরবর্তীতে দেখাবো যে সুপার শপগুলো থেকে বা মলে গেলে ওইখানে আমাদের আসলে কী পরিমাণ খরচ হয়, সেই খরচের ব্যাপারটা সুন্দর করে দেখানোর চেষ্টা করব। তো আশা করা যায় এই ভিডিওটা ভবিষ্যৎ স্টুডেন্টদের জন্য কাজে লাগবে। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা। সামনের নীল বিল্ডিংটা, এটা হচ্ছে ডরমেটরি নাম্বার 3। সো আমি যেহেতু ডরমেটরিতে থাকি, তো এই হচ্ছে আমার বিল। আমার মান্থলি ডরমেটরি কস্ট হচ্ছে 590 PLN। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এই যে সেক, এটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি শপ। আমরা এখান থেকে ইমার্জেন্সি প্রোডাক্টগুলো কিনি। এটা হচ্ছে একটা হ্যান্ড ওয়াশ লিকুইড। সো এই একটা নিলে প্রায় মোটামুটি 1 মাস থেকে 1.5 মাস বা 2 মাসের মতো চলে যায়। এটার দাম হচ্ছে 4 টাকা 99 zloty বা 5 PLN। এটা হচ্ছে সবচাইতে ছোট সাইজের কফি। এটার দাম হচ্ছে 11 টাকা 99 পয়সা বা 12 PLN মতো পড়ে। যখনই আমার ইমার্জেন্সি হয়, অনলি ইমার্জেন্সি কেসে এই কফিটা কিনি। এটা পকেট সাইজ আর কি, আমার আসলে কফি ছাড়া চলে না। আর এটা হচ্ছে সবচাইতে সস্তা এবং সবচাইতে ছোট। আর এই হচ্ছে সবচেয়ে ছোট এবং সস্তা ডিশ ওয়াশার। এটার দাম পড়ে 3 টাকা 99 PLN বা 4 PLN। এই একটা দিয়ে আমার মোটামুটি 1 থেকে 1.5 মাসের মতো আরামসে চলে যায়। যদিও আরও বড় একটা কিনি, ওইটা কিনলে মোটামুটি তো না 1.5 মাস না, এটা আরও বেশি যায় আসলে। কারণ এর আগের বার যেটা নিয়েছিলাম ওইটা দিয়ে প্রায় আমার 7 মাসের মতো চলে গেছে। ওইটা 1 লিটারের ছিল। এটা পিচ্ছি, এটাতে মিনিমাম আমার তো 2 থেকে 3 মাস যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে ইমার্জেন্সি এগ। এইটা হচ্ছে এম সাইজ, মিডিয়াম সাইজ। এটা হচ্ছে ছোটো সাইজেরও পাওয়া যায়। তো নর্মালি যখন শপিং করতে যাওয়ার সুযোগ হয় না বা ইমার্জেন্সি এগ লাগে, ডিম লাগে, তখন এটা নেই। এটার দাম হচ্ছে 8 টাকা 99 পয়সা বা 9 PLN। আর যেটা ছোটো ওইটার দাম আরেকটু কম, আর যেটা এল সাইজ ওইটার দাম পড়ে প্রায় 12 PLN এর মতো। আজকে আমি ক্যামেরা নিয়ে বের হই নেই, আজকে আমি মোবাইলে ভিডিও করতেছি। এই কারণে হয়তো বা সূর্যের আলোটা আজকে অনেক বেশি জ্বলবে, পিছনে জ্বালায় ফেলবে। তো ভিডিও কোয়ালিটির এই বাজে অবস্থার জন্য আমি ড্রিম সবার কাছে দুঃখ প্রকাশ করতেছি এবং আই এম এক্সট্রিমলি সরি। হচ্ছে অবসান, আমরা এইখান থেকে এসে আসলে শপিংগুলো করি বেশিরভাগ সময়, যে আমাদের কাঁচা বাজার বা যা যা লাগে এখানে আসি। এই জায়গাতেই মোটামুটি সব কিছুই পাওয়া যায় এক জায়গায় আর কি। দিস ইজ এ সুপার শপ অবসান। এখান থেকে হচ্ছে বাজার করে শপিংগুলো করি। এখানে হচ্ছে যে তেলের সেকশন, এই তেল দেখতে পাচ্ছেন হাজার ধরনের তেল আছে, তবে আমি ওগুলো খাই না, আমি একটু হেলদি খাই। এটা হচ্ছে অলিভ অয়েল। এই অলিভ অয়েলটার দাম পড়ে হচ্ছে 10 টাকা 89 zloty, সরি 10.99 zloty। এটাই হচ্ছে আমি খাই, এটা হচ্ছে হেলদি। আর এটা হচ্ছে এক্সট্রা ভার্জিন না, এক্সট্রা ভার্জিনটার দাম একটু বেশি পড়ে। ওই এক্সট্রা ভার্জিন, ওই যে এক্সট্রা ভার্জিন, এটা ছাড়াই খাই আর কি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে কফির সেকশনে। তো এখানে অনেক ধরনের কফি দেখতে পাচ্ছেন, ভেরিয়েশনের অভাব নেই। তবে আমি খাই হচ্ছে এটা ওশান ক্লাসিক। এটার দাম হচ্ছে 16 টাকা 16.99 zloty বা 16.99 grosze, 17 টাকাই বলা যায়, 17 zloty। এটা খাওয়ার কারণ হচ্ছে এটার দামে একটু কম এবং এটা হচ্ছে নেসক্যাফের কাছাকাছি একটা ভাইব দেয়, বেশ ভালো কোয়ালিটি। এই জন্য এটা খাই। এই একটা খেলেই মোটামুটি আমার পুরো মাস জায়গা। আমার প্রচুর কফি লাগে আসলে, এই একটাই আমার জন্য এনাফ। আর যখন ইমার্জেন্সি হয় তখন ইমার্জেন্সি দোকান থেকে এরকম ছোট সাইজের নিয়ে নিই। ছোটগুলো বেশি দিন যায় না, যারা ধরেন দিনে 1 কাপ খায় তাদের জন্য হয়তো এই ছোটগুলো চলে আর কি, আমার জন্য না। এখন আমি দাঁড়াই আছি হচ্ছে দুধের সেকশনে। এখানে হচ্ছে অনেক ধরনের দুধ আছে এবং এখানে কোনটাতে ফ্যাটের পরিমাণ কিরকম সেটাও লেখা আছে। যেমন 3.2% হচ্ছে এখানে ফ্যাট। তো আমি নর্মালি 3.2, এটাই হচ্ছে হাইয়েস্ট, এটাই নেই। এরকম আমার এটা হচ্ছে 1 লিটার। আমার মোট লাগে হচ্ছে মাসে 6 থেকে 7টা। তো আপনাদেরকে দেখানোর সুবিধাতে আজকে আমি এখান থেকে 2টাই নিব, বেশি নিব না, বাকিগুলো পরে নিব।
আর এই দুধের দাম পরে হচ্ছে 4 টাকা 29 পয়সা বা 4.29 এবং এই হচ্ছে ডিমের সেকশন। আমি সবসময় বড় সাইজেরটা নেই, এল সাইজের ডিম, এখানে হচ্ছে 20টা। এই 20 পিস ডিমের জন্য দাম পড়ে হচ্ছে 18 মতো, 17.99। তো বাইরে থেকে যখন ডিমগুলো নেই ওগুলোর দাম পড়ে হচ্ছে 10 টাকার মতো বা 11 টাকা বড় সাইজের। আর এখান থেকে নিলে 20টার দাম পড়ে হচ্ছে প্রায় 18 টাকা, মানে এই দাম সস্তা। এই যেখানে ছোট সাইজের প্যাকেটগুলো আছে, এটা হচ্ছে 10টার প্যাকেট, এল সাইজ এটা পরে হচ্ছে 8 টাকা 46। তো 20টার দাম হিসাবে এটার সাথে হিসাব করলে একটু উল্টাপাল্টা হয়, বাট ইটস ওকে। এখন আসছি হচ্ছে মাংসের সেকশনে। দেখতে পাচ্ছেন এখানে সব হচ্ছে মুরগি। ওকে, সো খাওয়া দাওয়ার এই ব্যাপারটা নিয়ে, মুরগির মাংস নিয়ে আপনাদের মানে একটা কোশ্চেন থাকে যে আমরা যেখান থেকে কিনি এটা হালাল কিনা। তো এই ডিবেটটা আরেক দিনের জন্য থাক, আজকে আপনাদেরকে জাস্ট একটা দাম সম্পর্কে আইডিয়া দিই। তো আজকে আমি এখান থেকে নিবো হচ্ছে এই পার্টস, কলিজা, গুদ্দা যা যা আছে এগুলো, এবং হয়তো আর কিছু মাংস নেব। এবং হালাল হারামের আনসারটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ এই ব্লগের একদম শেষে একটা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে আপনারা জানতে পারবেন। ওকে, সো আমি ওখান থেকে আধা কেজি করে সব কিছু নিলাম। সো এটা হচ্ছে কলিজা গিলা, এটার দাম পরে হচ্ছে 10 টাকা 69 10 × 69 এখানে হচ্ছে কলিজা আছে, কলিজার দাম পরে হচ্ছে 2 টাকা 92 গেল কলিজা। এরপরে হচ্ছে ড্রামস্টিক বা চিকেন লেগসের দাম হচ্ছে 6 টাকা 99। আর এইখানে হচ্ছে চিকেনের চিকেন ব্রেস্টের দাম পড়ে হচ্ছে 8.59। এগুলো হচ্ছে যদি আপনি এখান থেকে কিনেন যে আধা কেজি করে তাহলে এই পরিমাণ দাম হবে। আর যদি আপনি এশিয়ান বাজার থেকে বা দেশি বাজারের মতো দেশি মার্কেটগুলো থেকে কিনেন সেক্ষেত্রে দামটা আরেকটু এদিক সেদিক হবে। আমরা হচ্ছে এই মুহূর্তে সবজি মান্ডিতে। এখানে হচ্ছে আলু, ওইদিকে ওই কোনায় গেলে আপনারা খোলা আলু পাবেন, ইচ্ছা মতো পরের মতো নিতে পারবেন। আমার আসলে একটু ধোয়াধুয়ি করার একটু সময়ের স্বল্পতা থাকার কারণে আমি এখান থেকে নেই। এগুলো হচ্ছে একদম পরিষ্কার, আমাকে একটু ধোয়া দিলে হয়ে যায়। এখানে হচ্ছে 2 কেজির দাম পরে হচ্ছে 10 টাকা 99। আমি 2 কেজির মতোই নিই, কারণ আমার অনেক আলু লাগে এবং লাগে হচ্ছে পেঁয়াজ। এদিকে হচ্ছে পেঁয়াজ এগুলো হচ্ছে 1 কেজি করে, 1 কেজি পেঁয়াজ, এটার দাম পরে হচ্ছে 5.49। আমি 1 কেজি করে পেঁয়াজ নিই, পেঁয়াজ আরো বেশি লাগে, 10 কেজির মতো লাগে। তো ধরেন বেশি দিন রেখে দিলে তো গাছপালা গজায় যায়, এই জন্য আর কি কম কম করেই নিই। এই দুইটার জন্য প্রায় 11 মতো খরচ হয় আর 2 কেজি পেঁয়াজের জন্য। সামনে ঈদ আসতেছে, সো একটা বিরিয়ানি রান্নার প্ল্যানিং আছে, ওই জন্য একটা বাটার নিব। এটার দাম হচ্ছে, এটা পলিশ বাটার, এটা হচ্ছে ফ্যাট হচ্ছে 82% ফ্যাট এটাতে। যেগুলো তো খাই না, একবারই খাবো, তো একটা বাটার নিচ্ছি। এটার দাম হচ্ছে 7.48। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে হচ্ছে টিস্যুর রাজ্যে, ইচ্ছা মতো হাগু করবেন আর মুছবেন, প্রচুর টিস্যু, প্রচুর কোয়ালিটি। তো আমি নর্মালি নেই যেটা, সেটা এটা না, এটা বেশি সস্তা, এটা ছিঁড়ে ওইখানে আটকে যায়, বেশি খারাপ অবস্থা। এটা যে একটু ভালো হচ্ছে এটার দাম পড়ে 6 টাকা 98। তো এই জিনিসটাই সবচেয়ে কমফোর্টেবল। এখানে থাকতে হচ্ছে 8টা এবং পুরো 1 মাসের চেয়ে বেশি সময় মাঝে মধ্যে চলে যায়, আসলে ভালো। এটা হচ্ছে রুটির সেকশন, এখানে সবচেয়ে সস্তায় রুটি পাওয়া যায়। এখানে একটা রুটি ছিল 2 টাকা 98 বা 3 টাকা, আমি এটাই নিতাম আর কি আসলে। আর আনফরচুনেটলি আজকে ওইটা নাই, তো এটা নিব। এটাও ভালো, এটার দামও কম, এই কম দামে এগুলাই খাই। তো 4 টাকা 15। হিসাব করতে থাকেন, দেখেন আমার মাসে কত টাকা খাওয়া দাওয়ার পেছনে খরচ হয়। বিদ্রঙ্কায় আসছি কারণ ওখানে আজকে সসেজ ছিল না। তো আমার নর্মালি এরকম 2টা লাগে সসেজ, এটা হচ্ছে 1 কেজির প্যাকেট, 700 গ্রাম। তো মাসে প্রায় 2টা লাগে, এটা হচ্ছে পাখির দ্রব্যবে। তো এই একটার দাম পরে হচ্ছে কত, 9 টাকার মতো, 9 পিয়ারানি একটার দাম। তো 2টার দাম হচ্ছে 18 টাকা। এই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গুঁড়া দুধ, এটা হচ্ছে একটু দানাদার, এটার দাম কম, মাত্র 5 টাকা। এটার দাম একটু বেশি, 16 টাকা 78 পয়সা, প্রায় 17 টাকার মতো। এটা হচ্ছে একদম মিহি, মানে এটা একদম মিশে যায়, খুবই ভালো। একটাই নেই, খুব কম খাই তো।
চাল সহ অন্য জিনিসগুলো কেনার জন্য দেশি বাজারে গেছিলাম, বাট অ্যাক্সিডেন্টলি আমার ক্যামেরা সেটিংসে গ্যাঞ্জাম করে রাখছিলাম যে আমার খবর নাই। তো ভিডিও কোয়ালিটি ল্যাঙ্গুয়েজটা খুব একটা সন্তুষ্ট না, তারপরে যতটুকু সম্ভব সেটা দেখাচ্ছি। তো ব্যাড ফুটেজের জন্য আমি এক্সট্রিমলি সরি। হ্যাঁ, আমার একটা ইয়েদার না, বনলেস গরুর মাংস, এটা গরু আমি এটা ছাগল মাংস কি কতটা কতটা কত বড় বনলেস গরুর মাংস? 42। এটা হচ্ছে একটা পাকিস্তানি চাল জৌকের, এটা ডাবল এক্সেল, এটার দাম হচ্ছে 65 টাকা 5 কেজি। আমি নর্মালি এটাই খাই, মাসে আমার 2টার মতো লাগে। গতবার যে ডিম দেখাইছিলাম ওইটা হচ্ছে প্রথম কিস্তির ডিম, এবার আসছে মাসের দ্বিতীয় কিস্তির ডিম নিতে, বিকজ আমার এক মাসে অনেক বেশি ডিম লাগে। সেম ডিমই নিব, সেম ডিমটাই নিব এল সাইজ, বাট সেকেন্ড টাইম নিচ্ছি আর কি, কারণ এখন গরমকাল, একসাথে বেশি নিলে সমস্যা হয়ে যায়, ডিম নষ্ট হয়ে যায়। নর্মাল ফ্রিজ তো, গরমের ফ্রিজে বেশি জায়গা থাকে না, তারপর মানুষ হচ্ছে 2জন, তো ছোট্ট একটা ফ্রিজে বেশি জিনিস রাখা যায় না, তাই বারবার নিতে হয়। তো আমার মাসে প্রায় হাইস্ট এই পর্যন্ত 200 ডিমও রাখছিল, তবে এখন লাগে হচ্ছে প্রায় 50টা, সরি 80টার মতো মাসে। তো এই হচ্ছে 40 নাম্বার ডিম, এখনো মাসের অর্ধেক যায় নাই, তো এই মাসে 100 হইলেও হইতে পারে, শিওর না। এই হচ্ছে সসেজ, দ্রবী হবে পাখির মাংস, মানে হচ্ছে মুরগি আর কি। তো এটা হচ্ছে ওখানের 1 কেজির প্যাকেট, এটার দাম পড়ে হচ্ছে 7 টাকা 19 পয়সা, 7 zloty 19 groszy। এটাই খুঁজতেছিলাম সেই দিন, এটা ছিল না, আজকে পাইছি। এই যে সেম দুধ 3 টাকা 89 পয়সা, এটা গতবার নিচ্ছিলাম হচ্ছে 2টা, এবার আরো 2টা নিব। মাসে হচ্ছে প্রায় লাগে প্রায় 10 লিটারের মতো লাগে, এগুলো হচ্ছে 1 লিটারের প্যাকেট। কই লেখা কই, মিনিট, এই যে 1 লিটার। তো এই হচ্ছে আমার 74 লিটার, 4টা 2টা নিলাম আর কি, মোট 4 লিটার হয়ে গেল। এটা হচ্ছে টমেটোর রস, মানে আপনারা নর্মালি অনেকে ডাল দিয়ে টমেটো রান্না করে, মাছের মধ্যে টমেটো দেন, তো টমেটো চামড়া টামড়া ছাড়ানোর ভেজাল। তো এটা হচ্ছে ওইরকম বানানো রস, খালি নিয়া ডাইলা দিলেই হইলো। এটার দাম হচ্ছে 4 টাকা 48 পয়সা বা 5 zlotyর মতো পড়ে, একটা নিব। আর এটা হচ্ছে সবচাইতে সস্তা নুডলস, এটার দাম পড়ে হচ্ছে 1 টাকা 84 পয়সা করে। খালি এই মশলাপাতি থাকে, ভালোই লাগে, টেস্ট খারাপ না, মানে দাম কম দেখে যে স্বাদও কম বা স্বাদ খারাপ এমন না, বেশ মজার। তো এটা নিব হচ্ছে 5টা, মানে হচ্ছে 5টা 1 টাকা ইন্টু 84, সরি 1 টাকা 84 পয়সা ইন্টু 5। গতকালকে আমাদের ঈদ ছিল, সকালবেলা উঠার পরে খবর হয়েছে যে আমার রুটি টুটি কিচ্ছু নাই ব্রেকফাস্ট করার মতো। এই মুহূর্তে যাচ্ছে আমাদের ইমার্জেন্সি শপে এই মাসের 3য় পাউরুটি কেনার জন্য। এটা হচ্ছে ইমার্জেন্সি স্টোর। আর এই হচ্ছে পাউরুটি, এই যে দাম হচ্ছে 8 টাকা 85। 11 টাকা 70। ওয়ান মোর টাইম ইমার্জেন্সি অ্যাগ, এটা হচ্ছে 60 নাম্বার, এখানে 10টা, সো এটা হচ্ছে 60। সময় হয়ে গেল আমার 80 নাম্বার ডিম নেওয়ার ব্যাপারে। এই হচ্ছে 80 নাম্বার ডিম, এর আগে গেল 60, এখন হচ্ছে আরো 20টা নিলাম। এম সাইজ কেন, এল নিতে চেয়েছিলাম, আজকে মনে হয় এল নাই। আজকে সাইজের কি এল, এবং সম্ভবত এটা হচ্ছে এই মাসে আমার সর্বশেষ দুধের কিস্তি, আরো 2 লিটার। এ মাসের সর্বশেষ সসেজ, 1 কেজি সসেজ। এই হচ্ছে মাসের সর্বশেষ পেঁয়াজ, অনিয়ন। এটা হচ্ছে সবচেয়ে দামি জিনিস, মধু। এটা হচ্ছে না, মধুর দাম হচ্ছে 30 টাকা 69 পয়সা। 10 টাকা 88 পয়সা মাসের সর্বশেষ অলিভ অয়েল।
এই মাসে ঈদের কারণে একটু তেল তেল বেশি খরচ গেল, বিরিয়ানি টিরিয়ানি অনেক কিছু পাকাইছিলাম আসলে, তো এত তেল লাগে না আমার আল্লাহর রহমতে। অবশেষে আমরা সবচেয়ে কম দামি রুটিটা পাইছি, এটা হচ্ছে সেটা 2 টাকা 98। এই জিনিসটার দাম সস্তা হইলো, জিনিসটা খাইতে মজা আছে, আমার ভালো লাগে। এটা হচ্ছে আমার লন্ড্রির বিল, মাসে একবার বা দুইবার আমার কাপড় ধোয়া লাগে, তবে এই মাসে একবার। তো আমার এই মাসে তাহলে কাপড় ধোয়ার জন্য খরচ হলো 4 PLN 50 গ্রসি। সো এতক্ষণ আপনারা যা দেখলেন, এই যে আমার টোটাল যে এত এত খরচাপাতিগুলা, এগুলা হচ্ছে কিন্তু শুধুমাত্র এক মাসে একজন স্টুডেন্টের সাধারণ খরচ। এখানে কোনো মানে বিড়ি সিগারেট নাই, এখানে কোনো ড্রিঙ্কস বা অন্য কোনো ফুর্তি জাতীয় কোনো খরচ নেই। একদম বেসিক খরচটা হচ্ছে আমার এই গত মাসে খরচ 1100 টাকার মতো ছিল। তবে এখানে কিছু জিনিস আমি উল্লেখ করি নাই, বিকজ সেগুলো আমার ইউজুয়াল খরচ না। যেমন আমাকে ট্রিটমেন্টের জন্য কিছু খরচ করতে হয়েছিল, ডাক্তারের খরচ, টেস্টের খরচ, কারণ সবগুলো ট্রিটমেন্ট আমার ইন্স্যুরেন্সে কাভার হচ্ছিল না। তো এরপরে আমাকে কিছু অফিসিয়াল কাজের জন্য শহরের বাইরে যেতে হয়েছিল, ওখানে যাতায়াতের কিছু খরচ ছিল। তো এরকম কিছু কিছু কাজ আমার এক্সট্রা হয়েছে, যেগুলোর কারণে আমার খরচও কিছুটা এক্সট্রা হয়েছে। তবে যা দেখলেন এটা নর্মালি এরকম থাকে না, এর চেয়ে কমই হয়, বিকজ গত মাসটা ছিল হচ্ছে ঈদের মাস। তো ঈদের মাস উপলক্ষে এখানে আমাদের ছোট ভাই ব্রাদার ছিল, তাদেরকে নিয়ে আমার হালকা পাতলা একটু মানে ঘরোয়াভাবে একটু আয়োজনের ব্যবস্থা হয়েছিল। সেখানে আমাদের এক্সট্রা খাওয়া দাওয়া হয়েছে, খরচপাতি কিছু ওখানে হয়েছে। তো সব কিছু মিলায় আমার একটা 1100 টাকার মতো খরচ হয়েছে, বাসা ভাড়া এবং খাওয়া দাওয়া সহ। সো যদি এখান থেকে আপনি বাসা ভাড়ার খরচটা বাদ দেন, সেটা প্রায় 600 PLN, বিকজ 590। তার মানে আমার খাওয়া দাওয়া সহ অন্যান্য খরচের জন্য খরচ হয়েছে মাত্র 500 টাকার মতো। সো আমার মনে হয় আপনারা এই ভিডিওটা থেকে খুব ক্লিয়ার একটা ধারণা পাবেন যে স্টুডেন্ট অবস্থায় যদি আপনি ডরমেটরিতে থাকেন তাহলে কি পরিমাণ খরচ আপনার হতে পারে, এবং আপনি বর্তমানে যদি পোল্যান্ডে আসেন এবং কাজ করেন তাহলে আপনার বেসিক অফিসিয়াল স্যালারি হচ্ছে 4300 PLN এর মতো। সো আপনার যদি 1000 টাকা বা 1100-1200 টাকায় আপনার খাওয়া দাওয়া এবং থাকার জন্য খরচ হয়, তার মানে আপনার হাতে এরপরও থাকবে হচ্ছে প্রায় 1200। যদি চলে যায় তারপর আপনার হাতে প্রায় 3300 টাকার মতো থাকবে। সো এটা একটা খুব ভালো একটা অ্যামাউন্ট যদি আপনি আমার মতো এই স্টাইলে চলাফেরা করেন। তবে এটা ডিপেন্ড করে হচ্ছে অনেক কিছুর উপরে, যেমন আপনি যদি ডিফারেন্ট ডরমেটরি আছে, যেমন ডর্ম 7 যেটা আমাদের 7 নম্বর ডরমেটরি, সেখানে আপনার খরচ পড়ে হচ্ছে মাসে প্রায় 700 টাকার মতো। আমাদের এইটাতে পরে খরচ হচ্ছে, এটা হচ্ছে ডরমেটরি নাম্বার 3, এখানে খরচ পড়ে হচ্ছে 590 টাকার মতো। আবার ওই পলিটেকনিক বা অন্যান্য ইউনিভার্সিটি যেগুলো আছে ওগুলোতে ডর্মের খরচ আবার আর একটু কম, প্রায় 450 বা সামথিং লাইক দ্যাট। সো ডর্ম ভেদে আপনার এই খরচটা কম বেশি হয়, এবং আপনার লাইফ স্টাইল, আপনার চলাফেরা, আপনার শখ, সব কিছুর উপরে অনেক কিছুর উপরে আসলে ব্যাপারটা ডিপেন্ড করবে। সো আপনি যদি মাসে 3200 টাকা আপনার হাতে থাকে, বা ধরলাম যে 2500 টাকায় আপনার হাতে আছে, সো আপনার সেমিস্টার ফি দিতে হয় প্রতি 4 মাস পর পর, তাহলে 4 দুগুণে 8, আর ওখানে হচ্ছে প্রায় 2000 টাকা, প্রায় আপনার হাতে 10,000 জলদি মানে আপনার জমানো সম্ভব, যদি আপনি বাসায় দেওয়া মানে কন্ট্রিবিউট করা না লাগে, বা আপনি যদি শুধুমাত্র নিজের জন্য থাকেন বা চলতে চান, তাহলে আপনার টিউশন ফিটা আপনি ম্যানেজ করতে পারবেন মাস্টার্সের স্টুডেন্ট হিসেবে। বাট ব্যাচেলর হলে সেটা একটু ট্রিকি হতে পারে, বাট অসম্ভব বলে আমি মনে করি না, বিকজ এখন মানে চলাচলের উপর আসলে অনেক কিছু নির্ভর করে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। এই ভিডিওটা আমার আরও আগে শেষ করার দরকার ছিল, বিকজ ঈদের মাস চলে গেছে, এই মাস জুলাই মাস অলরেডি প্রায় 10 দিন শেষ। বাট আমি আসলে এত বেশি সিক ছিলাম, আমার ভয়েস শুনে বোঝা যাচ্ছে কিনা আই এম নট শিওর, বিকজ আমার গলা এখনও ভাঙা, নাক বন্ধ, সর্দি। আমি গত 7 থেকে 10 দিন মানে সর্দি, জ্বর, কাশি এগুলোর উপরে বেঁচে আছি। সো শরীরের উপরে ভয়ঙ্কর ধকল যাচ্ছে, যে কারণে এই ভিডিওটা আসতে এতটা লেট হইলো, বিকজ আমি পুরা জুন মাসটা পুরা মাস আমি রেকর্ড করছি, যখন যেখানে যাচ্ছি, যখন যেই খরচটা হচ্ছে সব কিছু রেকর্ড করার চেষ্টা করছি আপনাদের জন্য। সো আমি এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম যে স্টুডেন্টদের নর্মালি এখানে কী ধরনের খরচাপাতি হয়, এবং আশা করি এই ভিডিওটা আপনাদেরকে একটা ভালো আইডিয়া দিবে যে এখানে আপনাদের খরচটা কীরকম হবে। তো এই ভিডিওটা আজকে শেষ করার সময় হয়ে গেছে। যাওয়ার আগে আরেকবার মনে করিয়ে দিতে চাই যে আপনার ব্যবসার প্রমোশনের জন্য যদি আপনার কোনো হেল্প দরকার হয়ে থাকে, যদি আপনি ওয়েবসাইট ডিজাইন করতে চান, লোগো ডিজাইন করতে চান, মার্কেটিংয়ের জন্য যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেগুলো ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, ফেসবুকে যদি মার্কেটিং করতে চান, সেই সব ধরনের সার্ভিস এখন থেকে জাবির ভাইয়ের কাছে আছে। আপনারা জাস্ট আমার সাথে যোগাযোগ করতে হবে, এবং ইনশাআল্লাহ আমি আপনাদেরকে হেল্প করবো আপনাদের বিজনেসকে প্রমোট করতে। ডাজেন্ট ম্যাটার কী ধরনের বিজনেস, ছোট বিজনেস
বড় বিজনেস, সব বিজনেস শুড বি প্রমোটেড। এবং ব্লগ সম্পূর্ণ ফ্রি। কেউ যদি আমাকে খবর দেন, আমি চেষ্টা করবো যদি শহরের ভিতর হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল যাওয়ার জন্য। যদি শহর থেকে বাইরে হয় তাহলে হয়তো একটু সময় লাগবে, কারণ একটা প্ল্যান প্রোগ্রামের ব্যাপার থাকবে। তবে ইনশাল্লাহ আমি পৌঁছে যাব আপনার কাছে, এবং সম্পূর্ণ ফ্রি ব্লগের মাধ্যমে আপনার প্রমোশন তো হবেই, আর অন্যগুলোতেও অবশ্যই আমি আপনাদেরকে চেষ্টা করব যতটুকু সম্ভব সুবিধা দেওয়ার জন্য। বিকজ আপনারা আমার ঘরের মানুষ, আমার ভাই ব্রাদাররা আমার ভিডিও দেখে বলে আমি আজকে জাবের ভাই, এবং আমি আপনাদের সাথেই থাকতে চাই। সো আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জাবের ভাই, আমার জন্য দোয়া করবেন। নাম তো সুনাই হোগা। ফিয়ামানিল্লাহ। আসসালামু আলাইকুম।